ফুটোটা, ঘাড়ের ফুটোটা বোঝাই সেলো টেপে। আমি পেটের ফুটোটা, পিঠের ফুটোটা, ঘাড়ের ফুটোটা বোঝাই সেলো টেপে। রাস্তায় গাল ফুটো হয়ে গেলে হাঁটি রহস্যময় চেপে। আমি পেটের ফুটোটা, পিঠের ফুটোটা, ঘাড়ের ফুটোটা বোঝাই সেলো টেপে। আমি বাসে উঠলে লোক সরে যায়, তাকায় আরে আরে, বারে বারে নাক টানে আমার এবড়ো খেবড়ো হারে। খোঁজে বয়স আর বিরহ ছাড়াও কি বল কাছে না গাড়ে। আমার লিভার প্যাঙ্ক্রিয়াস পিছলে পড়ে, তড়ি ঘড়ি কুড়িয়ে নি, কিন্তু সরি বললেই কি ছাড়ে। লিভার না ওটা সাইকেলের সিট, কোলন না ওটা কেন, কে নীল মোজার মতো ছিঁড়ে গিয়েও বলছে আমাকে চেন্ন। লিভার না ওটা সাইকেলের সিট, কোলন না ওটা কেন, কে নীল মোজার মতো ছিঁড়ে গিয়েও বলছে আমাকে চেন্ন। শিরাগুলো মেঝে থেকে খুঁজে গিট্টু মেরে গুঝে, বন্ধুর চুটকিতে বন্ধুর বউয়ের কান্নায় উঠি ফেপে। জিভের ফুটোটা, থায়ের ফুটোটা, গলার ফুটোটা বোঝাই সেলো টেপে। আমি জিভের ফুটোটা, থায়ের ফুটোটা, গলার ফুটোটা বোঝাই সেলো টেপে। রসো, আজ একটা চমৎকার গল্প বলবো। একটা শহর ছিল, ছোট্ট, ছিমছাম, নিরিবিলি। একটু দূরে পাহাড়, একটু দূরে নদী, কোথাও কোনো ঝামেলা নেই। একজনই মেয়র, 3 বছর অন্তর নির্বাচিত হন। হঠাৎ সেই শহরে কোত্থেকে কে জানে প্রকাণ্ড ইঁদুরের উপদ্রব। সে ইঁদুরও ঠিক নয়, মানে এক একটা বেড়ালের সাইজের, এক একটা কুকুরের সাইজের, এবং সর্বত্র। রান্নাঘরের তাক থেকে কিছু নামাতে যাও ইঁদুর, জামা কাপড়ের আলমারি খোলো ইঁদুর, দোলনায় বাচ্চার কান কামড়ে দিচ্ছে ইঁদুর, অফিসের ফাইলে ইঁদুর, দোকানপাট তো মানে উঠে যাওয়ার জোগাড়। 500 চিনি দিন, চিনি দিচ্ছে, ওপরে বসে আছে ইঁদুর। ইঁদুর মারার জন্যে সিঙ্গাড়ার মধ্যে সেঁকো বিষ, পাউরুটির মধ্যে পটাশিয়াম সায়ানাইড এখানে ওখানে ফেলে রাখা হলো। সে বিষ খেয়ে ওদের তাকও তার বুদ্ধি বরং আরো বেড়ে গেল। সাংঘাতিক অত্যাচার। কয়েকটা ইঁদুর তো মানুষদের বাড়ি থেকে বের করে দিল। ইঁদুর এই মশারি টাঙাচ্ছে, রান্না বাড়া করছে। কি করা যায়? মেয়রের অফিসে গিয়ে সবাই বিরাট বিদ্রোহ করলো, মেয়র হাঁটাও, দেশ বাঁচাও। ইঁদুর তো হটাতে পারছে না, এখন মেয়রের বিরুদ্ধে রাগ। মেয়রের চুল ছেঁড়ার জোগাড়, কাউন্সিল হলে সারাদিন রাত মিটিং চলছে। এর মধ্যে উস্কো খুস্কো চেহারা, রং চঙে আলখাল্লা পরা, একটা বেঁকানো টুপির মাথায় একটা পালক, এরকম একটা উদ্ভট লোক, মানে রাস্তার পাগলের মতন প্রায় চেহারা, সে এসে উপস্থিত। দারোয়ান তাকে ঢুকতে দিয়েছে, কারণ সে বলেছে সে এই ইঁদুরগুলোকে হাঁটিয়ে দেওয়ার রহস্য জানে। মেয়র বললেন, তাই তুমি সব ইঁদুরকে হাঁটিয়ে দিতে পারবে একা? হ্যাঁ। তো কতদিন লাগবে? 10 মিনিট। 10 মিনিটে এই সমস্ত ইঁদুর গায়েব হয়ে যাবে? হ্যাঁ। কি করে করবে? সেটা বাঁশি দেখাবে। বাঁশিটা সাধারণ বাঁশির মতন নয়, মানে তাতে ফুটো টুটো কিছু নেই, কতগুলো সুইচ আর কতগুলো চৌকো চৌকো কি সব। সে বললো, আপনারা যদি বলেন তাহলে আমি এটাকে ইঁদুরের ফ্রিকোয়েন্সিতে সেট করবো, তারপর কি হবে নিজেরাই দেখতে পাবেন। বাহ! কত ফি? 10 লাখ টাকা। 10 লাখ? তুমি যদি 10 মিনিটের মধ্যে এই গোটা শহরটাকে ইঁদুর শূন্য করে দিতে পারো, 15 লাখ টাকা দেবো। পাগল কোথাকার, চলো দেখি তোমার কি খেল দেখাও। তো লোকটা বাইরে বেরোলো, বেরিয়ে বাঁশিটা কি করলো কি জানে, তারপর একটা ফুঁ দিল, কোনো আওয়াজ বেরোলো না। অন্তত মানুষের কান শুনতে পায় এরকম কোনো শব্দ তো বেরোলোই না। কিন্তু বিলক্ষণ ইঁদুররা তা শুনতে পেল। যেখানে যত ইঁদুর ছিল, প্রতিটি ইঞ্চি থেকে
থেকে, লফট থেকে, গুদাম থেকে, মানুষের বুকের পকেট থেকে, তোষকের ফুটো থেকে ছোট বড় মাঝারি ইঁদুর বেরিয়ে হই হই করে দৌড়তে দৌড়তে ওই লোকটার পেছন পেছন যেতে থাকলো। ওই লোকটা বাঁশিটা এরম এরম করে আর একটু উদ্ভট রকম দুলুনি দিয়ে কিরকম একটা নাচে আর হেঁটে হেঁটে যায়, আর তার পেছন পেছন স্রোতের মতো সমস্ত ইঁদুর যেতে শুরু করলো। আস্তে আস্তে লোকটা নদীর কাছে চলে গেল। সবাই অবাক, ইঁদুররা কি শুনে যাচ্ছে? তাহলে কি ওই বাঁশি থেকে এমন একটা অদ্ভুত সুর বেরোচ্ছে যেটা আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু ইঁদুরদের কাছে তা নতুন একটা ওয়েব সিরিজের মতোই আকর্ষণীয়। লোকটা গিয়ে নদীর জলে একটা গোড়ালি ছপাত করে ডোবালো, আরেকটা গোড়ালি ছপাত করে ডোবালো, আর সমস্ত ইঁদুর ওই করতে করতে সবাই ওই নদীর জলে ছপ ছপ ছপাস ছপাস করে পড়ে পড়ে ডুবে মরে গেল। সারা শহরে তো আনন্দ, উর্রে বলছে, কেউ টুপি ছুঁড়ছে, কেউ কাউকে জড়িয়ে ধরছে। লোকটা সেসবের মধ্যে দিয়ে এসে এসে মেয়ারের কাছে বলল, টাকা দিন। কিসের টাকা? কিসের টাকা মানে? আমি যে সমস্ত ইঁদুরকে ফেলে দিলাম, তোমার বাঁশি থেকে তো আওয়াজই বের হলো না, টাকা কিসে? হ্যাঁ, ইঁদুরগুলো মরেছে, কিন্তু তাহলে তোমার কৃতিত্ব আছে, তার প্রমাণ কি? এর মধ্যে বিজ্ঞান জাসার প্রেসিডেন্ট এসে উপস্থিত। তিনি বললেন, দেখো বাবা, ইঁদুর মরেছে এটা সত্য, তুমি কিসব দুলুনি দিয়ে দিয়ে নাচছিলে এবং তোমার পেছন পেছন যাচ্ছিল তাও সত্য, কিন্তু এই দুটোর মধ্যে যে যোগাযোগ আছে সেটা আমাদের ইনভেস্টিগেট করে দেখতে হবে, নইলে আমরা বিশ্বাস করবো না। তাছাড়া ইঁদুরগুলো যে সব গিয়ে জলে পড়লো, তাদের মৃতদেহের দরুন যে জল দূষিত হবে, জল শোধন করার পয়সা দেবে কে? তোমার বাবা? জানো 10 লাখ 15 লাখও হবে না, অনেক বেশি টাকা লাগবে। ওটা এখান থেকে চলো। ঘাড় ধাক্কা দিয়ে লোকটাকে বের করে দেওয়া হবে। বাঁশি হলে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। পরের দিন সকাল থেকে বিরাট পার্টি, টাউন হল, অডিটোরিয়াম সব বুকড, সমস্ত বড়রা গেছে, বাচ্চারা সব বাড়ি টাড়িতেই আছে। হঠাৎ এই বিকেল নাগাদ একজন লোক দৌড়তে দৌড়তে খবর দিল, সব বাচ্চা কোথায় যেন চলে যাচ্ছে, অনেক দূর ইতিমধ্যেই চলে গেছে। বড়রা দৌড়তে দৌড়তে এসে দেখে সত্যি মিছিলটা দূরে সেই যে জব্বা পরা, টুপি পরা অদ্ভুত লোকটা, সে বাঁশিটা এরম এরম করতে যাচ্ছে। এখনো তার থেকে কি সুর বেরোচ্ছে কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু নিশ্চয়ই বাচ্চারা শুনতে পাচ্ছে, কারণ যত বাচ্চা আছে, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ লাপাতে লাপাতে, কেউ নাচতে নাচতে, কেউ দৌড়তে দৌড়তে তার পেছন পেছন চলেছে তো চলেইছে। এই যে নদীর দিকে যাচ্ছে নাকি না, একটা ভালো, লোকটা যাচ্ছে পাহাড়ের দিকে। সবাই দৌড়চ্ছে, থামাও থামাও, কি যাচ্ছ, এই কোথায় যাচ্ছ? তার মধ্যেই হঠাৎ দেখা গেল পাহাড়ের যে দেয়াল, সেখানে ক্যাচ করে শব্দ করে একটা বড় দরজা, স্লাইডিং দরজার মতন খুলে গেল, একটা গুহা যেন ফাঁক হয়ে গেল, আর তার মধ্যে ওই লোকটা আর তার পেছন পেছন সমস্ত বাচ্চা চলে গিয়ে দেয়ালটা ক্যাচ করে আবার সে চিচিং বন্ধের মতন বন্ধ হয়ে গেল। কোথায় গেল বাচ্চাগুলো? কি হবে? শুধু একটা খোঁড়া বাচ্চা সেখানে যেতে পারলো না, সে আস্তে আস্তে যাচ্ছিল, ওই দরজাটা বন্ধ হয়ে গেল, কিন্তু খোঁড়া বাচ্চাটা ঢুকতে পারলো না। সব লোকেরা স্তম্ভিত। আমরা জানি অপরাধী ঠিক তার অপরাধের জায়গায় ফিরে আসে। এই বাঁশিওয়ালাটা 7 দিন পর একটু ছদ্মবেশ ধরে, মানে জব্বার জায়গায় শার্ট প্যান্ট পরে আর বেকানো টুপি থেকে পালকটা ছিঁড়ে একটা দেরাজে রেখে দিয়ে ওই শহরে গেছে, দেখতে গেছে যে ওরা কিরকম আছে। সে তো জানে আছাড়ি পিছাড়ি, রোলারুলি, কান্নাকাটি হবে, কেউ আর্তনাদ করবে, কেউ আত্মহত্যা করতে যাবে, কেউ আশির নখ তড়পাবে, থরথর করে শোকে কাঁপবে। হুমা, শহরে পা দিয়ে সে স্তম্ভিত। কার্নিভাল চলেছে, মদ, বিরিয়ানি, তাসের খেলা, হরবোলা, কথা বলা পুতুল, মেলা বসে গেছে। কি ব্যাপার, এখানে তো আনন্দ কেন? একটা লোককে জিজ্ঞেস করলো, দাদা কি হয়েছে, এখানে কি হচ্ছে? আর বলবেন না, আমাদের এখানে ইঁদুরের উপদ্রব হয়েছিল, সেই ইঁদুরও চলে গেছে, আর একটা পাগলা এসে আমাদের বাচ্চাগুলোকেও নিয়ে চলে গেছে। তাতে আনন্দের কি? বলেন কি আনন্দের না? বাচ্চা কত বড় উপদ্রব আপনি জানেন? প্রথমত একটা বাচ্চা থাকলে কত খরচা হয়, তার ডায়পারে খরচা, একটু বড় হলে তার পড়াশোনায় খরচা, আজকাল স্কুলগুলোর কি খরচা হয়েছে, তাছাড়া খাওয়াও, পড়াও, খেলনা কিনে দাও। দ্বিতীয়ত বাচ্চা থাকলে সারাদিন চেয়েও ভেও লাগিয়ে রাখবে, টেবিলের ওপর উঠছে, চেয়ারের তলায় ঢুকে যাচ্ছে, জ্বর জারি হচ্ছে, হাত কেটে আসছে, পা কেটে আসছে, অন্য বাচ্চার সঙ্গে পায়ে পা দিয়ে ঝামেলা লাগাচ্ছে। সেই সব এখন সমস্ত বন্ধ, আমরা শান্তিতে আছি, নিজেদের মতো কাজ করতে পারছি। তৃতীয়ত একটা বাচ্চা থাকলে সেক্স লাইফ একেবারে চুরমার হয়ে যায়। ছোট থাকলে ভ্যাঁ ভ্যাঁ করে সারাক্ষণ কাঁদে, আর বড় হলে দরজা দিলেই দমদম করে দরজায় মানে আমার জিওগ্রাফি খাতা ফেলে এসেছি, আমার ইংরেজি খাতা ফেলে এসেছি। সেসব নেই, দুরন্ত উদ্দীপনাময় যৌন জীবন আমরা যাপন করছি। চতুর্থত লোকটা থামিয়ে বলে, দাঁড়ান দাঁড়ান, আপনারা আপনাদের বাচ্চাদের ভালোবাসতেন না? আরে দেখুন, ভালো তো একটা লোক
লোক সঙ্গে থাকলে বাসবেই, যেন না কুকুর বেড়াল ময়না পাখি থাকলে বাসে। কিন্তু ওই ভালোবাসার চেয়ে অনেক বেশি দামি আমাদের শান্তি, আমাদের স্বাধীনতা, আমাদের অনেক টাকা পয়সা থাকার নিরাপত্তা। লোকটা তো মাথায় হাত দিয়ে বসে পড়লো, হায় 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 রে, আমি ভেবেছিলাম এদের ব্ল্যাকমেল করে 10-এর জায়গায় 20 লাখ 30 লাখ টাকা আদায় করব। কি বলছে, কি টাকা, কেন কাঁদছে? ভিড় জমে গেল। একজন বললো, না 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 না, এ সেই বাঁশিওয়ালাটা না, জব্বার বদলে জামা প্যান্ট পরে এসছে, দেখ দেখ দেখ। সে বললো, হ্যাঁ তাই তো, মুখটা চেনা চেনা লাগছে, চল বেটা চল, মেয়রের অফিসে নিয়ে চল। নিয়ে যাওয়া হলো। মেয়র বললো, কি বেটা, হ্যাঁ এবার পেয়েছি, আমার এই সমস্ত বাচ্চাগুলোকে কিডন্যাপ করার জন্য এবার তোকে ধরে আমরা জেলখানায় পুরি। কেন? বাচ্চা চলে যাওয়া আপনার তো রিলিফ, সে তো অফিসিয়ালি নয়। অফিসিয়ালি আমরা বলবো বাচ্চা চলে যায়, আমরা শোকার তো আর তোকে জেলখানায় দিই না, আমাকে জেলখানায় দেবেন না, আমায় ক্ষমা করে দিন। আর শুনলাম তুই আমাদের নাকি ব্ল্যাকমেল করতে চেয়েছিলি, তুই নিজে বলেছিস, মোবাইলে ধরা আছে। না 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 না, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। ক্ষমা আমরা করব একটা শর্তে, তুই আমাদের আরেকটা সাহায্য করবি, তা নইলে যাবজ্জীবন কারাদণ্ড। হ্যাঁ বলুন কি সাহায্য, বলুন কি সাহায্য। আমাদের ঘাড়ের ওপর চেপে বসে আছে আমাদের বাবা মা, কাকা কাকি, ঠাকুমা, জেঠিমা, দিদিমা, সব বেটা বুড়ো, পালনকে শুষছে। কোনোটা কালা, কোনোটা প্যারালিসিসগ্রস্ত, কোনোটা ডিমেনশিয়া হয়েছে। বেটারা চলতে পারে না, ফিরতে পারে না, যে কটা পারে বাথরুম যেতে গিয়ে দিনে 17 বার পড়ে যায়, মাথায় স্টিচ করাতে হয়, ঘাড়ে স্টিচ করাতে হয়। আমরা একেবারে জেরবার হয়ে গেলাম। তুই ইঁদুর নিয়ে গেছিস, তুই বাচ্চা নিয়ে গেছিস, তুই বুড়ো বুড়িগুলিকেও নিয়ে যাবি। কিন্তু ওরা তো আমার পেছনে নাচতে নাচতে যেতে পারবে না, ওরা তো অশক্ত। আরে সে আমি অটোমেটিক হুইল চেয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তক্ষুনি লাখ লাখ টাকা স্যাংশন করা হলো, অটোমেটিক হুইল চেয়ার চলে এলো, বুড়ো বুড়িগুলোকে চাপানো হলো। তারা তো মহা আনন্দে আছে, ভাবছে তীর্থ করতে যাচ্ছে, কেউ কাশি যাবে ভাবছে, কেউ গয়া যাবে ভাবছে। কিন্তু এই সময় ওই লোকটা এখন আর জব্বা পরে নেই, টুপিতে পালকও নেই, কিন্তু জামা প্যান্ট পরে থাকলে গিয়ে বাঁশিটা ছিল পকেটে, বের করে একটা ফুঁ দিল। না কোনো ছোঁড়া, কোনো জোয়ান, কোনো ছুরি, কোনো যুবতী তা শুনতে পেল না। কিন্তু বৃদ্ধ বৃদ্ধাদের মুখে আরও স্বর্গীয় একটা হাসি দেখা গেল। বোধহয় সেই বাঁশি থেকে এমন কোনো সুর বেরোচ্ছিল যা তারা ভেবেছিল তাদের হৃত যৌবন পুনরুদ্ধারের কথা শোনায়। সেরকম একটা সম্ভাবনা, সেরকম একটা গল্প, কে জানে। সেই হুইল চেয়ারগুলো অটোমেটিক্যালি ওই লোকটার পেছন পেছন যেতে থাকলো। ওই লোকটা নদীর দিকে গেল না, ওই লোকটা পাহাড়ের দিকে গেল না, ওই লোকটা মাঝে মাঝে গিয়ে হঠাৎ দেখা গেল মাটি থেকে একটু শূন্যে উঠে যাচ্ছে, আর ওই হুইল চেয়ারগুলো সারে সারে শূন্যে উঠে গেল। খোঁড়া ছেলেটা যে যেতে পারেনি পাহাড়ে, তার বাবা মা এসে দৌড়তে দৌড়তে একটা বুড়োর কোলে খোঁড়া ছেলেটাকে ফেলে দিল। এইবারে ওই খোঁড়া ছেলে এবং সমস্ত বুড়ো বুড়ি শূন্যে উঠে যাচ্ছে ওই জাদুকরের পেছন পেছন, এবং আস্তে আস্তে দুটো মেঘ একদম জোড়া মতো ছিল, কিরম ফাঁক হয়ে গেল, আর তার মধ্যে দিয়ে ওই শূন্যে ওরা সবাই আস্তে 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 মিলিয়ে গেল। মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শহরে হোয়া করে একটা আনন্দের চিৎকার, এবং সেই শহরে নিরবচ্ছিন্ন শান্তি ও আনন্দ নেমে এলো। সমস্ত যৌবনের উৎসব শুরু হয়ে গেল। কোনো বাচ্চা নেই, কোনো বুড়ো নেই, সেইখানে আনন্দের স্রোত বয়ে গেল। অনেক লোক চেষ্টা করেছে ওখানে যেতে, কিন্তু ওরা বর্ডার ক্লোজ করে দিয়েছে, কেউ যেতে পারেনি। অনেক লোক চেষ্টা করেছে ওই বাঁশিওলা, ওই আশ্চর্য জাদুকরের সন্ধান পেতে, যাতে তাদের শহর, তাদের গ্রাম, তাদের গঞ্জ এরকম আশ্চর্য শান্তিময় ও আনন্দপূর্ণ হয়ে ওঠে। কিন্তু না, কোনোদিন আরও বেটা কোনো শহর, কোনো গ্রাম, কোনো গঞ্জ, কোনো অঞ্চল মুখো হয়নি। আপনারা যদি কেউ তার খোঁজ পান, অবশ্যই এখানে জানাবেন।